প্রাণের বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজ বাবু শখ করে ছাদে বাবার দেওয়া বাড়িতে ছাদ বাগান করেছিলাম। এই 3টা ঘর করেছিলাম ছাদ বাগানে, যে শুটিং করব বলে, সবুজের সমারোহ করব বলে। আল্লাহর রহমতে প্রথম গাছের মানে এই পুল্লা গাছে পুল্লা ধরেছে এবং এই পুল্লা উদ্বোধন করব এবং পুল্লাটা কাটবো। এখন আপনারা দেখবেন যে স্বাদের পুল্লা গাছ থেকে প্রথম পুল্লাটি বিসমিল্লাহ বলে কাটলাম, যে খাওয়ার উদ্দেশ্যে। এই যে প্রথম এই ফলটা পেলাম, এই গাছটা যত্ন করেছিলাম বিধায় আল্লাহর রহমতে নিজেরও বিশ্বাস ইচ্ছা ছিল যে এখান থেকে আমি অবশ্যই ঠিকই ফল জন্মাবো। এই যে গাছটা রোপণ করেছিলাম, গাছটা দেখুন, গাছটার মাটিগুলা দেখুন কি সুন্দর উর্বর এবং ফাঁস দেওয়া। এবং এই দেখেন উর্বর করেছিলাম, যত্ন করেছিলাম, ফল ধরেছে। এই দেখেন আরো ধরেছে, শুধু একটা না, এরকম একাধিক পুল্লা এই গাছে ধরেছে। এবার আসুন দেখা যাক, এই যে আমার পরের ঘরটা, এটা ভরে যাবে। এই যে সবুজ দেখছেন, এই যে কুড়িতে ফুল দেখছেন, এইগুলা আল্লাহর রহমতে সব ফলে রূপান্তরিত হবে, শুধুই সৎ ইচ্ছা। এই যে দেখেন 2টা পুল্লা অলরেডি পেয়ে গেলাম। তাহলে এটা আমার মনের ইচ্ছা শক্তি ছিল যে আমার গাছটাতে আমি এটাতে আসেন। এবার আসেন, এই যে দেখেন চাল কুমড়া গাছটা, আল্লাহর রহমতে চাল কুমড়াও আমার হয়ে গেছে। দেখেন চাল কুমড়া গাছের কালারটা দেখেন, চাল কুমড়াও আল্লাহর রহমতে আমি এটা খুব রিসেন্টলি আপনাদের চাল কুমড়া তুলেও খাওয়ানো দেখাবো। এবার আসুন দেখেন, হক কথা তিতা, এই কথাটা আমরা জানি। এই যে দেখেন করলা ধরেছে। এই যে হক কথা যে তিতা, এটা হচ্ছে আমরা কিন্তু জানি যে হক কথা তিতা, এই জন্য করলাও লাগিয়েছি। তিতা করলা আমাদেরকে শরীরের রোগ বালাই ভালো করে। পিওর, কোনো ফরমালিন না, পিওর আমার গাছের করলা। আরো আছে, এই যে দেখেন আরো আছে, এরকম ধরেছে মাশাল্লাহ, এইরকম ধরেছে করলা মাশাল্লাহ। এই পাশে আর একটা আছে, বড় আছে আর একটা মাশাল্লাহ। দেখে যাচ্ছে বাবা, দেখাও আমার অডিয়েন্সকে। দেখেন এই যে যত্ন করেছিলাম, এই দেখেন মাটিগুলা সব ফাঁস দেওয়া এবং প্রতিদিন এই গাছটায় যত্ন করেছিলাম আল্লাহর রহমতে। এই যে দেখেন ঝিঙা, এই যে ঝিঙা হয়ে গেছে। এই দেখেন এই যে ঝিঙা হয়ে গেছে আল্লাহর রহমতে। আর একটু কিছু পরেই হয়তো আর 5-7 দিনের পর ঝিঙাও খেতে পারবে। এবার দেখেন আমার এই যে লাউ গাছ, এটা হচ্ছে সব থেকে বেশি সময় নিচ্ছে ফল দিতে। লাউ তাও ফুল ধরেছে, এই যে দেখেন তাও লাউয়ের ফুল ধরেছে। এই যে ঝিঙা অলরেডি এখানে জন্মেছে ঝিঙা, এই যে এখানে ঝিঙা। আসলে শখের বসে ছাদ বাগান করতে গিয়ে দেখলাম যে আর হয়তো 15-20 দিন পরে আমাকে আর সবজি বাজার থেকে কিনে আনতে হবে না। এখন দেখেন আজকে রাত্রের খাবার সবজি, 3টা করলা আর 2টা পুল্লা, আজকে রাত্রের মতো আমাদের 4 জনের সংসারের রান্নার সবজি হয়ে গেছে। চেষ্টা করেছিলাম, যত্ন করেছিলাম, আমার এই যত্নের এই যে ফসল আমি পেয়েছি। আমার জন্য দোয়া করবেন। আমার ছাদ বাগানটা আরো এভার গ্রিন যখন হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে এই সামনে আলপনা করে এটুকু সুন্দর করে আপনাদেরকে দেখাবো। এবং এই সবুজ গাছ দিয়ে এভার গ্রিন করার জন্য 3টা ঘর করেছি শখের। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন, অবশ্যই মুস্তাফিজ বাবুর পেজের সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।